কাঁচা আমের আচারের রেসিপিগুলো দেওয়ার পরে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কাঁচা আমের মোরব্বা তৈরির রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের A to Z টিপস সহ কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাচ্ছি। আমার এই রেসিপিতে কাঁচা আমের মোরব্বা তৈরি করলে একদম পারফেক্টভাবে কাঁচা আমের মোরব্বা ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো প্রথমে আম নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম আছে। একদম গাছ থেকে পাড়া টাটকা কাঁচা আম কিন্তু মোরব্বার জন্য ব্যবহার করতে হবে, নরম আম দিয়ে মোরব্বা তৈরি করা যাবে না। তো আমের খোসা ভালোভাবে খুলে নিয়েছি। তো এরপরে যেটা করতে হবে, পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একটা কাঁটা চামচ দিয়ে পুরো আমের গায়ে ঠিক এরকম করে দাগ করে নিতে হবে বা খুঁচিয়ে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ চুন, 1 টেবিল চামচ লবণ দিয়ে 3-4 ঘন্টার জন্য এই আমটাকে ভিজিয়ে রাখতে হবে। 1 কেজি আমের মোরব্বা তৈরিতে 1 কেজি পরিমাণ চিনি দরকার। তো আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক কিন্তু পানি ব্যবহার করতে হবে। তো এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর তার সাথে একটা দারচিনি। তো এইগুলোকে এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। যখনই চিনিটা গলে যাবে তখন এখানে আমি আমগুলোকে অ্যাড করব। তো 3-4 ঘন্টা কিন্তু চুনের পানিতে রাখার পরে দেখতে পাচ্ছেন আমটা একদম শক্ত হয়ে গিয়েছে আর টক ভাগটাও কেটে গিয়েছে। তো এমন করে কিন্তু কাঁচা আমটা ফুটা করে নিলে হয় কি ভিতর থেকে টকটাও বের হয়ে যায় আর চিনির শিরাটা খুব ভালোভাবে এই কাঁচা আমের ভিতরে ঢুকে যায়। তো এখন আমি আমগুলোকে দিয়ে দিব। তো আমগুলোকে কিন্তু এরকম উল্টা করে দিতে হবে, মানে মোটা পাশটা কিন্তু চিনির শিরার দিকে থাকবে। এতে করে হবে কি ভিতরে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এই আচার বানানো কিন্তু বা মোরব্বা বানানো কিন্তু একদম সহজ, তবে কিছু কিছু স্টেপ আছে যেগুলো ভালোভাবে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। তা না হলে এই মোরব্বা তৈরি করতে পারবেন না, আমটা কিন্তু একদম গলে যাবে। আর চুনের পানিতে রাখলে হয় কি আমটা একদম গলে যায় না, এটা একদম শক্ত হয়ে যায় কাঁচা আমটা। এরপরে যখন আপনারা এই মোরব্বা তৈরি করবেন তখন আর গলে যাবে না। অনেকেই এটা করে না, যার কারণে মোরব্বা গলে যায়। তো তারপরে এই যে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখেছি। মিডিয়াম লোতে রেখে এটাকে 45 থেকে 50 মিনিটের জন্য রান্না করতে হবে। আর এর মধ্যেই কিন্তু এই মোরব্বাটা তৈরি হয়ে যাবে। চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে জাস্ট কিছুই করা লাগবে না, এভাবেই রেখে দিবেন। মাঝে মাঝে একটু আমগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই আর এই শিরার ভিতরে একটু ডুবিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম রসে ভরে গিয়েছে ভিতরে। তো কাঁচা আমের মোরব্বা কিন্তু এভাবে তৈরি করলেই একদম ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই মোরব্বা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই মোরব্বা শুধু শুধু খেতে যেমন ভালো লাগে, এছাড়া পাতলা ডাল দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি তো প্রতি বছরই এরকম করে কাঁচা আমের মোরব্বা তৈরি করে রাখি। আমার বাসার সবার অনেক বেশি প্রিয় এই কাঁচা আমের মোরব্বা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার এই কাঁচা আমের মৌসুমে মোরব্বাটা তৈরি করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। এটা যে কাঁচা আম দিয়ে তৈরি করা বোঝাই যায় না। তো এইভাবে মোরব্বা তৈরি করলে একদম সহজেই তৈরি করা যায়। আরও অনেকভাবে মোরব্বা তৈরি করা যায়, তবে এই রেসিপিতে মোরব্বাটা বানালে একদম স্বাদটা যেমন ভালো আসে আর পারফেক্টভাবে তৈরি করা যায়, গলে যায় না। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।